মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে এক ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন এক ঝড় শুরু হয়েছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙতে বারবার সহযোগিতা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহই দেখায়নি নেটো। উল্টো ট্রাম্পের মুখের ওপর সোজাসাপটা না বলে দিয়েছে নেটো জোটের বাকি দেশগুলো। এতে করে নেটোর ওপর বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন ট্রাম্প। ক্ষোভের তীব্রতা এতই বেশি ছিল যে নেটো থেকে বের হয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। ৮ এপ্রিল নেটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক রুদ্ধশ্বাস বৈঠক শেষে প্রথমে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধের সময় বিশেষ করে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে নেটো মিত্ররা তাকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দেয়নি। এতে করে নেটো একটি ভীরু কাগজের বাঘ বলেও কঠোর সমালোচনা করেন ট্রাম্প। ট্রাম্পের এমন ক্ষোভের মূল কারণ হল, আমেরিকা যখন ইরানে বোমা বর্ষণ করছিল তখন অনেক নেটো দেশ তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি পর্যন্ত দেয়নি। ট্রাম্পের মতে হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত তেল ও পণ্য ইউরোপের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই ইরান যুদ্ধে নেটোর হাত গুটিয়ে থাকাটা বিশ্বাসঘাতকতা হিসেবে মনে করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, নেটোকে যখন আমাদের প্রয়োজন ছিল তখন তারা পাশে ছিল না, তাই ধরেই নেওয়া যায় নেটো ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে না। আর তাই আমেরিকার নেটো জোটে থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু ট্রাম্প চাইলেই কি নেটো ত্যাগ করতে পারেন? উত্তর হল না। 2023 সালে মার্কিন কংগ্রেস একটি বিশেষ আইন পাশ করেছে। এই আইনে রয়েছে, কোনো মার্কিন প্রেসিডেন্ট চাইলেই একার সিদ্ধান্তে নেটোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না। নেটো থেকে বের হতে হলে মার্কিন সিনেটের 2/3 সদস্যের সমর্থন এবং কংগ্রেসের আইন প্রয়োজন। মজার ব্যাপার হলো, বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেটোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি একসময় এই আইনের সহ-প্রণেতা ছিলেন। নেটো মহাসচিব মার্ক রুট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পের হতাশা বুঝতে পেরেছেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তবে অনেক ইউরোপীয় দেশ মনে করে, অপারেশন এপিক ফিউরি বা ইরান যুদ্ধ একার ইচ্ছে মতো শুরু করেছে আমেরিকা, আর তাই ইরান ইউরোপের জন্য কোনো হুমকি নয় বলেই মনে করছেন ইউরোপীয় নেতারা। বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় মিত্রদের ওপর ক্ষুব্ধ হয়ে আমেরিকা যদি নেটো ত্যাগ করে, তাহলে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। ক্ষতির মুখে পড়তে পারে আমেরিকাও। এতে সবচেয়ে বেশি খুশি হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নেটো মূলত রাশিয়া ও চীনের বিরুদ্ধে লড়াইয়ের একটি ঢাল। এই ঢাল সরিয়ে নেওয়া মানে হলো প্রতিপক্ষের হাতে ক্ষমতা তুলে দেয়া। তাই নেটো থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্পের বিষয়টি ভেবে দেখা উচিত বলে মনে করছেন তারা।